বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার ডাব বেগুনের ডিম টোস্ট। দেখুন যত সুন্দর দেখতে, খেতে তো অসম্ভব মজার হয়। দেখুন, বাড়িতে একদম মিস করবেন না। এপিট উপিট দুপিটি ডিমের পুরে ঠাসা। দেখুন, দেখে বুঝতেই পারবেন না যেটা ডিম বেগুন আছে। দেখুন, একবার ডিম বেগুনের এই টোস্ট খেলে পাউরুটি টোস্ট খাওয়া ভুলেই যাবেন। আমি প্রতিটি যেভাবে করে নিয়েছি, আপনারা এইভাবে করে নেবেন, দেখবেন একবার খেয়ে কেমন হয়েছে। অসম্ভব মজার হবে, মিস করবেন না। আসসালামু আলাইকুম, রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করব ডাব বেগুনের ডিম টোস্ট। এখানে আমি একটা বড় ডাব বেগুন নিয়েছি। এগুলোকে ডাব বেগুন বলে, ডাবের মতো বড় বড় হয়। আপনাদের যদি এই বড় ডাব বেগুন না থাকে, তাহলে আপনারা ছোট বেগুনে, মাঝারি বেগুনে করে নিতে পারেন। আমাদের এখানে ডাব বেগুন পাওয়া যায়, সেজন্য আমি ডাব বেগুন নিয়েছি। প্রথমে ডাব বেগুনটাকে এভাবে বোটাটাকে আগে কেটে নিচ্ছি। এভাবে মাঝে ফালি দিয়ে দিচ্ছি। পাউরুটির মতো করে আমি পাতলা পাতলা করে টোস্ট করে নিচ্ছি। টোস্টের আকারে কেটে নিচ্ছি এভাবে। এই দেখুন, আমি এইভাবে কেটে নিচ্ছি। আমি এভাবে সবগুলোকে কেটে নেবো। আপনাদের যতটা প্রয়োজন ততটা নেবেন, আমার যতটা প্রয়োজন ততটা আমি নিয়েছি। আমি বেগুনগুলোকে ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা, একটু ঝাল ঝাল হবে। দিয়ে দিচ্ছি একটু হলুদ। ভালো করে বেগুনটাকে ভালো করে মেখে নিচ্ছি। আমি খুব সুন্দর করে এপিট ওপিট করে দেখুন এভাবে আমি দোলে দোলে মেখে নিচ্ছি। বেগুনের গায়ে যেন মশলাগুলো লাগে, সেজন্য আমি এভাবে হাতে করে দুই পিঠে লাগিয়ে নিচ্ছি। পিঠে আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি রেস্টের জন্য 5 মিনিট রেখে দিচ্ছি। এখানে আমি নিয়েছি দুটো ডিম। ডিমটাকে একটা বাটির মধ্যে ফাটিয়ে নিচ্ছি। আমি দুটো ডিমের করছি, আপনারা পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ, দিয়ে দিচ্ছি শুকনো গুঁড়ো লঙ্কা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি শুকনো খোলায় ভেজে রাখা জিরের গুঁড়ো। ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমার ডিম ফেটানো হয়ে গেছে। দেখুন, আমি খুব সুন্দর করে ফেটে নিয়েছি। এটা আমি একটু সাইডে সরিয়ে এখন রেখে দেবো। এবার তাওয়ার মধ্যে আমি দিয়েছি সাদা তেল। এবার নুন হলুদ দিয়ে মেখে রাখা বেগুন আমি তাওয়ার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মিষ্টির জন্য আমি দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি, ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে। আর বেগুন ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি।
এবার কড়াইয়ের মধ্যে দিয়েছি আমি আর একটু তেল। এবার ফেটে রেখেছি সেই ফেটে রাখা ডিম আমি দিয়ে দিচ্ছি। এভাবে ডিমটাকে আমি বড় করে নিচ্ছি চামচে করে। দেখুন এভাবে ছিদ্রে ছিদ্রে বড় করে নিচ্ছি। এবার ভাজা ডিম এর মধ্যে আমি বসিয়ে দিচ্ছি ডিমের মধ্যে। এবার এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে আমি দু পিঠই করে নিচ্ছি। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সেম আমি আবার আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। আবার দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি ঘোলা ব্যাটার করা ফাটা ডিম, বসিয়ে দিচ্ছি বেগুন। এবার একটু সরিয়ে আবার দিয়ে দিচ্ছি ডিমের ব্যাটার দিয়ে। এভাবে আমি ডিমটাকে উল্টে বসিয়ে দিচ্ছি, তুলে নিচ্ছি।